ফেলে আছো বন্ধু কাজ পায়া ফুলবি জানা আমি আর কি বলবো সরে যাও মানে এখান থেকে তোমার মুখ আর আমি কোনোদিন দেখতে চাই না চলে যাও এই মুহূর্তে এখান থেকে বন্ধু ওকে যে কিভাবে তাড়াতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে এই শয়তানি বেরিয়ে যাবি কিনা বল তুই এখান থেকে যাবি না তুমি নয় আমার কাছে দাও ময়না আমাকে ক্ষমা তুমি কি যাবে এখান থেকে কেমন যাবে লাগে ক্ষমা করে দাও তুমি কি যাবে এই মুহূর্তে এখান থেকে চলে যাও আমার পোষা পাখি উড়ে যাবে হো প্রাণ মনে পোষা পাখি উড়ে যাবে প্রাণ একদিন ভাবি নয় মনে হরে একদিন ভাবি না থাকতো পাখি সোনারি খাঁচা বসত রূপারি আরা হয় কত কি বলি তো
হেলো রে ওরে নিঠুর পাখি রে আমার ওরে পাখি আমার গেল কোন বনে ওরে নিঠুর পাখি আমার গেল কোন বনে ভাবে না মনে হরে একদিন ভাবে না মনে পোষা পাখি হরে যাবে প্রাণ সজনী ভাবে না মনে হরে একদিন ভাবে না মনে হরে একদিন ভাবে না মনে শয়তানের ময়না। রাখা কাটা দেখে পাচ্ছি না। ময়না তুমি কি স্বেচ্ছায় এখান থেকে যাবে না আমি তোমাকে চলে চুলের যাচ্ছি। মুঠো ধরে বের করে দেবো? না কাজল না আমাকে চুলের মুঠি ধরে হার তাড়াতে হবে না আমি যে কাই চলে যাচ্ছি বন্ধু হবো খোদা হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও। আমি তোমার কাছে আর কিছু চাইবো না আমি শুধু একটু বিচার চাই যে অপমান আমি সহ্য করেছি তুমি তা সহ্য করতে পারো না পারো না পারো না যাক, তাহলে এবার আপদটা বিদায় হয়েছে। চলো কাজল, এবার ঘরে চলো, তুমি তাই একটু চলো বিশ্রাম মর্জিনা, করবে। তাই চলো। তাই চলো। সত্যি তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। সত্যি বলছো? সত্যি চলো মর্জিনা। ঠিক আছে, তাই চলো। উজির সাহেব, আর সবনগর থেকেই ইব্রাহিম এখন আসছে না কেন? তবে কি পাণ্ডব সৈন্যদের হাতেই পরাজিত? না মহারাজ, আমি জানি ইব্রাহিম জীবন থাকতে কখনো সে পরাজয় স্বীকার করবে না। তবে কি বুঝবো ইব্রাহিম সকল সৈন্যদের সঙ্গে যুদ্ধে জয় হতে পারছে না? আমার মনে হয় ওদের সৈন্যদের কোনো পরাস্ত করতে পারছে না, আর না হলে সে করে ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে ওই কাশিয়ানগরের মাটিতে বিজয়ের পতাকা উড়ে এসেছি। সাব্বাস সৈনিক, সাব্বাস। তোমার রণকৌশলের প্রশংসা না করে আমি পারছি না ইব্রাহিম। তোমাকে যে আমার সেনাপতি হিসাবে পেয়ে আমি খুব গর্বিত ইব্রাহিম, আমি খুব গর্বিত। পাণ্ডব সেনাপতির আমাদের পরাস্ত হয়ে এই মর্মে এই অঙ্গীকার পত্র লিখে দিয়ে সে আর কোনোদিন আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসবে না। চমৎকার, চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলছিলাম মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী এমনি তার রণকৌশল। তাকে পরাস্ত করার বীর এই পৃথিবীতে দিতে হয় কি আমার অবিশ্বাস।
বলো ইব্রাহিম, আজ এই বিজয়ের উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও ইব্রাহিম? আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে প্রদান করব। পুরস্কার লোভে অস্ত্র ধরে নাই মহারাজ। শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলে আমি খুশি মহারাজ। উজির সাহেব চলুন, আজ এই বিজয় উল্লাসের দিনে কিছু আনন্দের প্রয়োজন। আমি তাই করছি। আর কোথায় যাচ্ছি? ঠিক আছে, উল্টা পাল্টি পাঠিয়ে দে। বসেন। বাদ করবে। বাল করছি না, ঠিক আছে, আমি আপনার দণ্ডে বলে। রূপনগরের রাজা। হ্যালো হ্যালো হ্যালো, রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারা ঘরে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারা ঘরে। সোনা ও রাজা কারা। সোনা ও রাজা মনেরই কারা ঘরে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে সোনা ও রাজা মনেরই কারা ঘরে। চলুন উজির সাহেব, পুরস্কার দিয়ে দেন। পুরস্কার দেওয়া যাক। যাবো না, এটা যাবো না। চলুন উজির সাহেব, গৃহ স্তরে যায়।
তুমি তো জয়ী হতে পারোনি। জানো পরি, আমাকে কি করতে হবে? এখনো তুমি বুঝতে পারোনি? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো, বলো কি? তোমার এই মিষ্টি রাঙা মন মনের আশা ভালো বাসা ওহো আমি বোঝাইব কি কোহরে রে ওহো আমি বোঝাই
কন্যা রাখবো ভালো বাসা, ও কন্যা রাখবো ভালোবাসা। সত্য কথা বলছো বন্ধু, তাহলে তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না বন্ধু, না বন্ধু। ওগো তোমার